আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমরা কিন্তু চলে এসেছি ক্যানিংয়ে আপনাদের সবার ভালোবাসা নিয়ে। তা আমরা এখানে দাঁড়িয়ে আছি সবাই একত্রিতভাবে, কারণ হচ্ছে আমার একটা বিশেষ অতিথি আসার কথা আছে। সেই অতিথির জন্য আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। কারণ অতিথিটা কোথায় আছে দেখি, এবার আগের দিকে এগিয়ে যাই, গিয়ে দেখি ওকে পাওয়া যায় কিনা। উনি নিশ্চয়ই এসছে, আমাকে ফোন করেছিল যে আমি ট্রেনেই আছি, তাই ওই জন্যই জানি যে উনি এসছে। তা চলুন আগে সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আবার, আর ওনার সঙ্গে কথা বলে দেবো। জল আছে তো আমার এখানে, এই যে বোতল আছে না, বার করে নাও। আমি এই ট্রেনে বা এই অবস্থা, এখানে সবই দেখো, সব সুন্দরবন যাওয়ার জন্য লোক এসেছে। এখানে কি করবে, টুরিস্ট জায়গা, সবাই এসে সুন্দরবনে। চলো, আর তো কষ্ট হবে না, এখন গিয়ে বোর্ডে চাপে, বোর্ডের থেকে দুটো তিনটে দিকে ওইখানে কাটিয়ে দেবো আমরা। সত্যি কথা বলতে কি, আজকে ট্রেনটা এত ভিড়, মানে পা রাখার জায়গা ছিল না। এই ব্যাগটা দুজনের পায়ের মাঝখানে রেখেছিলাম, আর এই দুটো হাঁটুই কিন্তু ব্যথা হয়ে গেছে ওই ট্রলি ব্যাগের জন্য। ট্রলি ব্যাগে এমন করে রেখেছে, না পারছে নড়তে, না পারছে নড়তে। কিন্তু আমার তো প্র্যাকটিস আছে, আমি তো বহুদিন রেল যাত্রা করেছি, তার জন্য আমার অনেকটা এক্সপিরিয়েন্স আছে। সেই জন্যে যাও সেইভাবে কেটে গেছে। আর আমাদের সবাই কিন্তু ট্রেনে সিট পেয়ে গেছিলো। তো বলেছিলাম আপনাদের কাছে যে বিশেষ অতিথির সঙ্গে দেখা করাবো। সেই বিশেষ অতিথি, এই আমার বিশেষ অতিথি অনেক বলে আমি এসেছি, বলছি চা। দাদা আমাদেরকে ট্রেনে নিয়ে এলো, বলছে যে চা খাবে চলো। এই দাদার দোকানে চা খেতে নিয়ে এসেছে আমাদেরকে। চলো দাদা, হ্যাঁ হ্যাঁ ওই আমাদেরকে চারটে চা দিন। লাল চা খাচ্ছি, ক্যানিংয়ের চা। যাক, অনেক দিনে আসা ছিল, সুন্দরবন আসবো। সুন্দরবন চলে এসেছি যেহেতু, আর সুন্দরবন যেতে সময় লাগবে না। তা চলুন সুন্দরবনে যাব, আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করবো। হ্যাঁ, আর বিশেষ করে আমার গেস্ট দাদাকে নিয়ে এসেছি। তো চলো আজকে বোটে যাই, এখন গিয়ে আমরা চলে যাব আমাদের যে এখান থেকে নিয়ে যাবে সেইখানে। হ্যাঁ বাবা, উপরে তুলে দাও। গাড়ির ভিতরে আমরা এখন চলে এসেছি সাগর সঙ্গম ট্রাভেলসে। এখান থেকে আমরা যাব সুন্দরবন। আমাদের গাড়িটা যখন সব লাগেজ নিয়ে গেছে, সব বসে গেছে। বলা চাপো। আমরা এখন সবে অটোতে উঠছি, তারপর ঘাটে যাব। কোন ঘাটে যাব আমরা? সোনাখালীর ঘাটে যাব। ওখান থেকে ফেরি ধরে তারপর যাব। চলো তাহলে, গাড়ি ছেড়ে দিয়েছো, এবার আমরা দেখি কোথায় নিয়ে যাই। সকালে ট্রেনটা রোজই ভিড় হয়। ট্রেনেই ভালো কোথায় যাচ্ছ কেউ বুঝতে পারে না। হয়েছে, তাই ট্রেনে সব কিছু। সময় নামো, এবার হাঁটতে হাঁটতে এদিকে যেতে হবে, তারপরে গিয়ে আমরা বোর্ডে চাপবো। ভালো ঘুমোচ্ছে কিন্তু, একটু দাও।
আসো চলো আমাদের লঞ্চ বুঝতে গেছে হ্যাঁ ভালো আছো তোমরা গেছো না 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 যাবো যাবে হ্যাঁ কোনটাতে আমাদের সাগর সঙ্গ আমারও আমাদের এক বোর্ড কোন বোর্ড কোনটা চলো কোনটা তো দেখি কান্না কান্না হলো না তো আমরা তো এখানে পৌঁছে গেছি সে আমাদের এই যে বোট এই বোটে আমরা যাব সাগর সঙ্গম ট্রাভেলস তরফ থেকে তো চলুন এখন ভিতরে যাব ভিতরে গিয়ে আবার আপনাদের সামনে আসছি জীবনদা চলে আসবে এদিকে পড়ে যাবে ওইদিকে পড়ে যাবে তুমি আসো আমি তা ধরে নিয়ে যাবো না না তুমি চলো চলো ওই যে পাশে ব্যাগ দাও ব্যাগটা নিয়ে যাবো না দাও এটা ব্যাগ দাও খেলা দাও একটা আমি ধরে সাগর সঙ্গম অলওয়েজ বেস্ট। ওই যে পাহাড় থেকে উপরে রাখলেই তো চলো দাদা পিছনের দিকে দেখি এখানে আরেকজন বসবে এখানে রামবাবু বসবে নাকি তান্না কেমন লাগছে? ভালো। তুমি কি খাচ্ছ দাও? হ্যাঁ বাবু এই যে তোমার তাহলে আমরা সবাই কিন্তু সবাই এসছে প্রিয়া শুভ কোথায় আছে নিচে ভাই কেমন আছো? ভালো আছি। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আমরা আজ গেছি যে লঞ্চে এসেছি প্রথম আজ আমাদের প্রথম দিন এই লঞ্চটাতে আমরা 2 দিন 3 রাত থাকবো আর এই দাদারাই কিন্তু আমাদেরকে গাইড দেবে আর এইটার নাম হচ্ছে সাগর সঙ্গম ট্রাভেলস। এটাতে কিন্তু আপনারা টুরিস্টের জন্য 365 দিনই সেবা বা করতে পারবেন। আপনারা এই যে ফোন নম্বর দেওয়া আছে এখানে কিন্তু আপনারা ফোন নম্বরটা নিয়ে ওনাদের সঙ্গে কথা বলতে পারবেন। আর এখানকার খাওয়া দাওয়ার ব্যাপারটা আমরা প্রথম ঢুকেছি এখন হয়তো আমাদের ওয়েলকাম কিছু দেবে আর হচ্ছে ব্রেকফাস্ট তাই তো নমস্কার দাদা, আমার নাম কুমার অধিকারী। দুরাত্রি 3 দিনের সাগর সঙ্গম প্রোগ্রামে আমরা আছি আপনাদের সাথে। আপনাদের সুবিধা অসুবিধার জন্য আমাদের দেখভালের জন্য পাঠানো হয় সার্ভিস থেকে শুরু করে। তা আমাদের আজকে প্রথম দিন আমাদের ব্রেকফাস্টে আছে লুচি আলুর দম আর প্রথম দিন অর্ডার পর আমাদের দেওয়া হয় ওয়েলকাম ডিশ একটা করে মাজা। আর সঙ্গে কিন্তু বিমলদাকে নিয়ে এসেছি আর বিমলদা আমাদের এই যে সব এই দাদারা আমাদেরকে নিয়ে এসছে এখানে সাগর সঙ্গম ট্রাভেলসে আমি সেখান থেকে আমিও তোমাকে নিয়ে আসবো অমিতই আমাকে মানে এই ট্যুরে ফার্স্ট আমি আসলাম শুটিং করতে আমি এসেছি এখানে অনেক লঞ্চে করে শুটিং করেছি ঝাড়গাড়ি ভাড়গাড়ি অনেক জায়গা আমরা শুটিং করেছি কিন্তু এই ট্যুরে আসলাম ফার্স্ট এই অমিতের সঙ্গে এদের ব্যবহার খুব ভালো লাগলো। আমাদের এখন টিফিন চালু হবে টিফিন খেয়ে
তারপর একটু রেস্ট নেবো, নিয়ে তারপর আমার লাঞ্চের ব্যাপার আছে, এসব করে আমাদের টাইম পাস করবো। আর নাইটে তো আমাদের তো থাকতে মানে নিয়মিত থাকতে দেয় না, ওটা আমরা হোটেলে গিয়ে থাকি। বাচ্চাগুলো আপনারা দেখে যান, আমি অন্তব সব ভুলে যাবে। তা ভিডিওটা আপনারা দেখবেন আর এই আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই যদি কেউ সুন্দরবনে ঘুরতে আসেন তাহলে চেষ্টা করবেন এই সাগর সঙ্গম ট্রাভেলসে আসার, কারণ এখানে পরিষেবাটা খুব ভালো দেখেছি, এই পরিষেবাটা খুবই ভালো। তা চলুন এখন আমরা যাই টিফিন করবো, আর সবাই আমাদের বসে আছে এখানে। ওখানে যাও, ওখানে দাদা দুজন বাকি আছে টিফিন। আমাদেরকে ব্রেকফাস্টে দিয়েছে লুচি আর হচ্ছে আলুর দম আর একটা মিষ্টি। এখন লুচিটা খাই আর আলুর দমটা দেখি কেমন রান্না হয়েছে। দিদি কেমন লাগছে? দারুণ তরকারি, মানে কি বলবো, মানে আলুর দমটা এত টেস্টি হয়েছে না, আমার খুব ভালো লেগেছে। খুব কেমন লাগছে? খুব সুন্দর। দাদা আলুর দমটা কেমন হয়েছে? কিন্তু আমি যেহেতু আমি যখন আমি এগুলো বেরিয়েছি, আমার সুগার কি আছে না আছে এখন দেখা যাবে না, দুটো দিন অবশ্য আমাকে চালিয়ে যেতে হবে। আমি এখানে যদি বলি যে আমি এটা খাবো না ওটা খাবো না, তাহলে আমার না খেয়ে থাকতে হবে। না এটা ওটা না খেলে তাহলে লঞ্চটা চালাবে কি করে? খেতে তো হবেই। খাও খাও। সুমদা আগে খাই তারপরে বলো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে সুন্দরবনের সৌন্দর্যতা আমরা একটু চারিদিকে দেখি, কত সুন্দর সুন্দরবন। কোনোদিন তো আসিনি, প্রথম এসেছি। চলুন আজকে সারাটা দিন। এটা কি শুরু হয়ে গেল সুন্দরবন? হ্যাঁ, এখান থেকে শুরু হয়ে গেল সুন্দরবন। নিচে চলে এসেছি, এখন তো কারেন্ট তো নেই এখানে, আর সেই জন্যে আমি নিচে এলাম। আমাদের পাওয়ার ব্যাংকটা আছে সেটাকে পার করার জন্য। আর দেখুন আমরা যে এসি সব নিচে কিন্তু বেড করা আছে, আমাদের ব্যাগ সবারই এখানে রাখা আছে। আর এখানে তখন শুয়ে পড়েছে, কেউ শুলে শুতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর এত সুন্দর লাগছে দেখতে। আপনারা যদি না আসেন তাহলে কিন্তু এটা উপভোগ করতে পারবেন না, সত্যি কথা বলছি। দেখুন সামনের দিকটা এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো, ভাষায় আমি কিছু খুঁজে পাচ্ছি না কি আপনাদেরকে জানাবো। যদি আপনারা সুন্দরবনে আসেন তাহলে এরকম লঞ্চের সামনে এসে একটু দাঁড়িয়ে দেখবেন, যখন যাবে কি সুন্দর একটা দৃশ্য দেখা যাবে। সত্যি আমাকে লঞ্চগুলো যাচ্ছে। তারপরে আবার কি এই সাইডে সাইডে ঘরগুলো যেটা আছে না, সেটা অমাইক সুন্দর। আমি থাকতে ইচ্ছে করছে আমার ওই সমস্ত ঘরগুলো। আপনার জঙ্গল শুরু হয়ে গেছে সুন্দরবনে, চারোদিক দিয়েই জঙ্গল শুরু হয়ে গেছে, যার জন্য দেখতে এত ভালো লাগছে। মাঝখানে নদী, দুই সাইডে জঙ্গল। দেখছি তো দারুণ লাগছে, কতগুলো দেখো, কতগুলো মনে হয় যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, আবার সাইডেও কি যাচ্ছে। সুন্দর লাগছে দেখ। কি বলবো যে কি দৃশ্য, আপনারা না আসলে কিছু কেউ বুঝতে পারবেন না। সত্যি বলছি, আপনারা যদি আসেন তাহলে এই বোটে আসবেন, খুব ভালো লাগবে দেখতে। আর এই যে সুন্দরতা, এটা আপনারা বুঝতে পারবেন। তো চলো এবার একটু বসি। তোমরা এখানে বসে থাকবে নাকি? দেখো এরা কিন্তু এখানে বসে থাকবে। আমাকে কিন্তু দিদি চিনে ফেলেছে,
তা দিদি আমি যখন যাচ্ছিলাম তখন দিদি আমাকে বললো যে ভাই তোমাকে চিনে ফেলেছি। তা দিদি কেমন আছে বলো? ভালো আছো? খুব ভালো লাগে আমার যে আমি দেখি একটা জিনিস আপনাদের হয়তো সামনে দেখা হয়নি, আজকে আমরা চলে এসেছি তাই আপনাদের সঙ্গে দেখা হয়েছে, যারা আপনাদের এসেছি আর একই লঞ্চে যাচ্ছি, এটাই কিন্তু আমাদের সবথেকে বড় একটা পাওনা হয়ে গেল যে না লঞ্চে যখন যাচ্ছে না আপনার সঙ্গে দেখা হয়েছে। ওই এক ভাগ্নি আমাকে মামা বলে লাগছে, ওনার সঙ্গে দেখা হলো। আর আমি তো সঙ্গে করে নিয়েছি, আপনারা সবাই জানেন যে বাংলার বিখ্যাত ভিলেন হ্যাঁ জানি বিমলদা, শ্বশুরবাড়ি জিন্দাবাদে খেয়েছি খেয়েছিল, তাকে আমি সঙ্গে করে নিয়ে বললাম ওনাকে আমি সঙ্গে করে নিয়ে এলাম যে দাদা আমি যখন যাচ্ছি, মানে উনি আসছে এই কারণে আমার ছোট মেয়ের বিয়েতে আসার কথা ছিল, তখন আসেনি, বলছে যে অন্য কোনো প্রোগ্রামে যাবো। তখন আমি বললাম যে আমি কোনটা বেহালা পড়লো শিখেছে। তখন আমি বললাম যে দাদা এখন যখন সুন্দরবন যাচ্ছি এই ট্রিপটা অত মার দিও না, আমার সঙ্গে চল। চল আমি উঠছেন যখন তখনই আমি আপনাকেও চিনেছি ওনাকেও চিনতে পেরেছি। ও বলছে যে আমি চিনি কিন্তু সিনেমার নামটা মনে হ্যাঁ, ওটা হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। এই আমার সিনেমার নামটা আমার ছেলে তো বললো যে ওটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ। বেশ ভালো আমার লাগলো। মেয়ে আমার ছেলে আচ্ছা বেশ, তোরা ভালো থেকো। হ্যাঁ, আর মাকে যত্ন করে দিচ্ছি, কিছু না করো জীবনে, মার থেকে বড় কিছু নেই। মাকে যত্ন করো। বেশ দিদি, সবাই একসঙ্গে যাচ্ছি, আনন্দ উৎসব করবো, ঠিক আছে? ওখান থেকে চলে এসেছি, এসেই দেখছি সব চিংড়ি দিয়ে গেছে, চিংড়ি ভাজা দেখুন কত সুন্দর চিংড়িগুলো, পকোড়া। এবার চিংড়ির পকোড়া না, দেখি একটা খেয়ে দেখি কেমন। চিংড়িটা কিন্তু কারণ সুস্বাদু আছে, খুব সুন্দর। এটাই সম্ভব সাগর সঙ্গম ট্রাভেলসে এসেছি, তাই এতগুলো সম্ভব ওরা খেতে পারছে সব। মানে কিছু আগে খাওয়ানো, কিছুক্ষণের মধ্যে আমাদের ধরুন চিংড়ি নিয়ে এসছে, এরপরে হয়তো লাঞ্চের ব্যবস্থা আছে, লাঞ্চ করাবে, সেটা হয়তো একটু লেট হবে, কারণ টাইম তো অনেক আছে এখন। চিংড়ি মাছ ভাজা খুব সুন্দর, ঝাল ঝাল। কেমন লাগছে কাকু? খুব সুন্দর লাগছে। চিংড়ির খোসাটা ছাড়িয়ে দিলে পেটটা খারাপ করবে না, এই যে ছাড়িয়ে খাচ্ছি। আমি কিন্তু ওটা ছাড়াইনি, আমি যেরকম দিয়েছি ওরকমই খেয়েছি, কারণ কি উপরে মশলাটা লাগানো দেখো। হ্যাঁ, সেটা তো আছে, কিন্তু হজম করতে হলে ভালো। যেহেতু আমরা লঞ্চের মধ্যেই রয়েছি, অত খাটাখাটি করতে হচ্ছে না, হজম ক্ষমতাটা কমে যাবে, কমে যাবে, কষ্ট কমে করে। যাবে। ওই জন্যই তাড়াতাড়ি ব্রেকফাস্টের পরে আমরা চিংড়ি মাছের পকোড়া দেওয়া হয়। আগের যে ওই স্বাস্থ্যসাথী কার্ড কালীতলার ওইদিকে কালীতলা বলতে গেলে ওইদিকে তো আমাদের পারমিশন দেয় না। ফরেস্ট, হ্যাঁ? ফরেস্টের সাইড যাবো তো আমরা, ফরেস্ট চিড়িয়াখালী ফরেস্টটা ঝিঙাড়ি ফরেস্টটা ওইদিকে আলাদা পারমিশন করতে হবে। ওইদিকে আমাদের যে রুটটা সেটা হচ্ছে কালকে আগামীকাল থাকবে 14 থেকে আমাদের করবো পারমিশন এন্ট্রি করবো, এন্ট্রি করার পর আমাদের গাইড নেবো, সরকারি গাইড, গভর্নমেন্টের গাইড নিয়ে আমাদের জঙ্গলের দিকে কালকে রওনা দেবো। কালকে আমাদের দুখানা টাওয়ার থাকবে, এক হচ্ছে সুদূর্ণখালি, এক হচ্ছে দোবাকি। দুখানা টাওয়ার ঘুরে আমাদের মেন জঙ্গল সাফারি কালকে করে আমরা ফের হোটেলে ব্যাক করবো। তারপরে আপনাদের সন্ধ্যেবেলা আজকে নিত্য পরিবেশ আছে, রাত্রে স্ন্যাক্স, সন্ধ্যে ডিনার সব হোটেলেই হবে। আজকে কোন জায়গায় হবে? মানে আমরা স্টে করবো কোথায় নাইটে? আজকে পাখিরালে নাইট স্টে করবো, বাকি দুদিনই পাখিরালে নাইট স্টে করবো। যে রুমে আজকে যে রুমে গিয়ে আজকে যাবেন গত দুদিন ওই রুমেই থাকবে। আচ্ছা ঠিক আছে। আর আমরা খেয়ে খেয়ে তো আলামরা হয়ে গেলাম, চিংড়ি মাছ আবার এটা দিয়ে চিংড়ি মাছ খাওয়ার পরে আবার আমাদেরকে একটা ম্যাঙ্গো দিয়ে গেল। ম্যাঙ্গো চিংড়ি মাছ দুটোই হয়ে গেছে, পরে আবার কি আসবে দেখছি।